গাইস, গতকাল আমি অমনি রাউট নিয়ে একটা ভিডিও করেছিলাম অ্যান্ড সেই ভিডিওতে দেখাইছিলাম যে কেন আমাদের অমনি রাউট ব্যবহার করা প্রয়োজন অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপার হিসাবে, অ্যান্ড এইটা কি আসলে আমাদের কোডিংয়ের জন্য হেল্পফুল কিনা সেই বিষয় নিয়ে আসলে কে কিভাবে নেবেন সেটা আমি জানি না। বাট ফর এক্সাম্পল, আমরা অ্যান্টি গ্র্যাভিটি অথবা কার্সারে আমরা কোড করতে গিয়ে দেখা যাচ্ছে হুট করে আমরা এই মেসেজটা দেখি। তো এই মেসেজটা দেখলে কি করতে হবে, আমাদেরকে কিন্তু ওয়েট করতে হবে। দেখেন, আমাকে কিন্তু 20 তারিখ পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে যদি আমি এখানে কাজ শুরু করতে চাই, নয়তো বা অন্য আরেকটা অ্যাকাউন্ট দিয়ে ট্রাই করতে হবে অথবা আবার নতুন করে কিনতে হবে। সো এইটা আমরা সকলেই জানি। তো এইটা সমাধানের কি উপায়? সমাধানের উপায় হচ্ছে আমরা একটা এক্সটেনশন ইউজ করতে পারি। সেটা হচ্ছে যে কিলো কোড। এই যে এখানে এখানে আছে কিলো কোড। এইটা হচ্ছে আপনারা কি করবেন, এটা হচ্ছে ডাউনলোড দিবেন। এইটা ডাউনলোড দিলে যেটা হবে যে আপনারা এখানে এই যে এক্সটেনশনটা, এটা কিলো কোডের, এটা পেয়ে গেলেন। সো এইটা পেয়ে যাওয়ার পর যেটা হবে সেটা হলো গিয়ে যে এই যে এখানে অটো ফ্রি, এটা অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে। এইটা যদি অটোমেটিক সিলেক্ট হয়ে থাকে, সো এখানেতে আপনি কিন্তু কোড করতে পারবেন। ফর এক্সাম্পল, আমি যদি এখানে হাই লিখি, সে কিন্তু রেসপন্স করবে হ্যালো, সামথিং লাইক দ্যাট। বেসিক কাজগুলো এখান থেকে করা যাবে, তাই না? বাট এখানের কি হয়, এখানের যে রেসপন্সটা এটা অনেক স্লো আসে। অনেকেই অনেক অভিযোগ করে যে এটা নাকি অনেক স্লো আসে। আমি জানি না আসলে কি আসে, আমি ওইভাবে এটা ইউজ করি না। বাট আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন এখানে অটো দিয়ে। অনেকগুলো এখানে রিকমেন্ডেড মডেল আছে, এখানে কিন্তু পেইড মডেল আছে। ফর এক্সাম্পল, সি গাইস, এটা ইনপুট কিন্তু $2 সমান প্রায় আউটপুট আছে। সো এখানে হতে কিন্তু রিকমেন্ডেড যে মডেলগুলো সেটা চাইলে আপনি কিনেও ইউজ করতে পারবেন। কিলো গেটওয়ের এখানে যে ফ্রি মডেলগুলো আছে সেগুলো কিন্তু আপনি চাইলে ইউজ করতে পারবেন। এখানে পেইড আছে, ফর এক্সাম্পল দিস ওয়ান ইজ ফ্রি। সো যখন আমরা অটো সিলেক্ট করবো তখন যেগুলো হচ্ছে ফ্রি সেগুলো কিন্তু অটোমেটিক কাজ করবে। আর এই যে অটো ব্যালেন্স, যদি এটা আমরা সিলেক্ট করি, এখানে দেখতে পাচ্ছেন যে অবশ্যই আমাদেরকে কিন্তু টাকা দিতে হবে। বাট অটো ফ্রিতে কিন্তু সেইটা না। এখন আসি হচ্ছে অন্য বিষয়, সেটা হলো গিয়ে যে আমরা কিভাবে এক্সটার্নাল যে এই যে আমাদের ইন্টারনাল যে বিষয়টা অমনি রাউট, এটা আমরা কানেক্ট করতে পারি এখানে। সো অমনি রাউট কানেক্ট করার জন্য যেটা করতে হবে সেটা যে আমাদের এখানে ক্লিক করলাম, এই যে এখানে যে সেটিংস আছে সেটিংসে আমাদেরকে ক্লিক করতে হবে। তারপর আমাদেরকে এই যে এখানে প্রোভাইডারে যাইতে হবে। প্রোভাইডারে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো পপুলার যে প্রোভাইডার সেগুলো কিন্তু দেওয়া আছে, বাট অমনি রাউটের এইটা কিন্তু দেওয়া নাই। সো আমরা যদি শো মোর প্রোভাইডারে ক্লিক করি, এখানে যদি সার্চ করি অমনি রাউট, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, তাই না? সো আমরা কি করতে পারি, আমরা কিন্তু এখানে কাস্টমে ক্লিক করতে পারি। সো কাস্টমে ক্লিক করার পর আমরা কিন্তু একটা প্রোভাইডার এখানে হতে অ্যাড করতে পারি, তাই না? সো এখানে অলরেডি একটা প্রোভাইডার আছেই। সো আমরা এই প্রোভাইডারটা কি করব, আমরা এই প্রোভাইডারটাকে ডিলিট করে দিব। ওকে, ডিলিট করে দিলাম। সো ডিসকানেক্ট। ওকে, সো আমরা একটা নতুন একটা প্রোভাইডার আমরা অ্যাড করব, সেটা হলো, সো এখানে বলতেছে প্রোভাইডার আইডি। সো টিউটোরিয়াল দিলাম, প্রোভাইডার নেমও দিলাম টিউটোরিয়াল। আসলে এইটা কোনো ম্যাটার করে না, এখানে যে বেস ইউআরএলটা এটা আমাদেরকে দিতে হবে। সো এটা আমরা কিভাবে দিব, এই যে এর আগে আমরা বলেছিলাম যে এই যে এখানে আমাদের টার্মিনালে এই যে আমাদের যে বেস ইউআরএলটা, এই যে এই বেস ইউআরএল এপিআই, এইটা আমাদেরকে নিতে হবে। সো এইটা আমরা কিভাবে পেতে পারি? সো তার জন্য যেটা আমরা করব সেটা হলো গিয়ে যে আমাদেরকে ইনস্টল করতে হবে। এই যে এখানেতে আমাদেরকে ইনস্টল প্রসেসিং ইজ ভেরি সিম্পল। এই যে এখানে npm install g, এইটা দিলে আমাদের ইনস্টল হয়ে যাবে। তারপর আমরা অমনি যে রাউট এইটা আমরা পেস্ট করবো, এটা আমাদের টার্মিনালে জাস্ট পেস্ট করলেই হবে। আর এইটার জন্য আমাদের কি থাকতে হবে, আমাদেরকে নোট জেসটা ইনস্টল থাকতে হবে আমাদের মেশিনে। এখানে হয়তো আপনারা নোট জেস ইনস্টল করে নেবেন। তারপর এইটা কি করতে হবে, এটা আমাদেরকে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর জাস্ট আমরা যদি এইটাই টাইপ করি, ফর এক্সাম্পল আমি যে কোনো জায়গায় এটা টাইপ করতে পারি গাইস, আমি এখানেও দেখাইতে পারি। ফর এক্সাম্পল, আমি আগের যে সার্ভারটা ওইটা আমি ক্লোজ করে দিই, এইটা আমি বন্ধ করে দিলাম। এটা আমি বন্ধ করে দিব। দেওয়ার পর যদি আমি এখানে আসি, দেখেন এটা আর কিন্তু কাজ করতেছে না, লোকাল হোস্ট। আচ্ছা, এইটা এই যে লোকাল হোস্ট এখানে অবশ্যই কাজ করবে, এটা অবশ্যই আমাদের মেশিনে রান হবে। সো তার জন্য আমরা কি করব, আমরা এই যে টার্মিনাল আমরা ওপেন করব। টার্মিনাল ওপেন করার পর প্রথমে আমাদের কমান্ডটা কি ছিল, npm install g, এইটা আমরা দিব। এইটা এখানে দিলেই কিন্তু আমাদের ইনস্টল হয়ে যাবে। তারপরে ইনস্টল হওয়ার পর আমাদের নেক্সট স্টেপ হচ্ছে আমরা এইটা দিব, অমনি রাউট। আমরা যদি অমনি রাউট এইটা দিই তাহলে কিন্তু আমাদের সার্ভার রান হয়ে যাবে গাইস। এবং আমাদের সার্ভার যেহেতু রান হয়ে গিয়েছে, সো এখানে আমাদের স্টার্টিং সার্ভার দেখাচ্ছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি, সো গাইস নাও ইট ইজ ওয়ার্কিং। আচ্ছা, যেহেতু আমি হচ্ছে
সাইন ইন করা আছে, সো আমার উচিত হচ্ছে লগ আউট করে দেখানো, সো যাতে করে আপনারা যেটা দেখতে পাবেন সেটা হলো গিয়ে যে ওকে। সো ইনিশিয়ালি আপনি যখন ট্রাই করবেন আপনি এখানে দেখতে পাবেন লগ ইন। তো আপনি পাসওয়ার্ড কোথায় পাবেন? পাসওয়ার্ড হচ্ছে এই যে চেঞ্জ মি লেখা আছে, এইটা হচ্ছে আপনার পাসওয়ার্ড। সো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি কন্টিনিউ ক্লিক করলে আপনি লগ ইন হয়ে গেলেন, ঝামেলা শেষ। সো আমার বেশ কিছু কানেকশন দেওয়া আছে এবং ডিসকানেক্টও করা আছে, সো আমি ডিসকানেক্ট করে দিছি সেজন্য এরকম লাগতেছে, বাট ওকে। সো এটা হচ্ছে মেইন হচ্ছে অমনি রাউটের, এইটা হলো ইন্টারফেস। আপনি এখানে মধ্যে দেখতে পারেন ইন পয়েন্ট, এইটা হচ্ছে আমাদের ইন পয়েন্ট, এইটা হচ্ছে আমাদের দরকার, এখানে তো আমরা ইন পয়েন্টও নিয়ে যেতে পারি। আর এখানে দেখতে পাচ্ছেন যে লোকাল সার্ভার রানিং, এখানে চাইলে কিন্তু আমরা টানেল ইউজ করে কিন্তু আমরা এই যে ক্লাউড ফায়ার আরও অনেক কিছু করতে পারি। ইন ডিটেলস আসলে আমি এগুলো ডিসকাশন করব আস্তে আস্তে, বাট সিম্পলি কিভাবে আমরা কানেক্ট করতে পারি লোকালি সেই জিনিসটা আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে। সো আমরা এখন কি করব, আমরা এই যে এপিআই বেস ইউআরএলটা এটা আমরা এখানে বসায় দিলাম। এখন আমাদের দরকার এপিআই কি, আমরা কোথায় এপিআই কি পাবো, আমরা এখানে এপিআই কি কি পাবো গাইস। সো এপিআই কি পাওয়ার জন্য অলরেডি আমার কতগুলো এপিআই আছে, বাট সেগুলো থাক, আমি আচ্ছা সবগুলোরে আমি ডিলিট করে দিই যাতে আপনারা বুঝতে পারেন, সবগুলো ডিলিট। ওকে, ডিলিট করে দিলাম। আমি এখানে এইরকম আপনারা দেখতে পাবেন। সো ক্রিয়েট ইউর ফার্স্ট এপিআই কি, ফর এক্সাম্পল আমি দিলাম হচ্ছে টিউটোরিয়াল, এটা হচ্ছে আমাদের ফার্স্ট এপিআই কি। ওকে নাইস, এইটা হচ্ছে আমাদের এপিআই কি। এইটা আপনি কিন্তু কপি করে কোথাও স্টোর করবেন, বিকজ এখানে ডানে ক্লিক করার পর এইটা আর পাবেন না। ওকে, সো আমরা ডানে ক্লিক করলাম, তারপরে আমরা যেহেতু কপি করছি এখানে আমরা পেস্ট করে দিব। ওকে, আমাদের এপিআই কি পেস্ট হয়ে গিয়েছে। সো তারপরে এই যে মডেলের যে বিষয়টা এইখানে খুবই খুবই ইম্পর্টেন্ট গাইস। সো এটা আমরা এখন আপাতত সবগুলো ডিসিলেক্ট করি, করে আমরা কি করব, আমরা এটা এভাবেই রাখি। মডেল আমরা কি করব, আমাদেরকে মডেলটা অ্যাড করতে হবে, তাই না? সো আমরা ফ্রিতে অনেকগুলো মডেল অলরেডি পাবো, দেখি আমরা কি কি প্রোভাইডার পেয়ে যেতে পারি। সো এখানে প্রোভাইডারে আসবো, এখানে ফ্রি ট্রায়াল, এখানে আমরা ক্লিক করব। আর আমরা এখানে দেখতে পাবো যে আমরা যদি তাদের ডকুমেন্টেশন দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে হতে তারা, আমরা চাইলে এই যে এই ওয়েতে গ্লোবালি আমরা ইনস্টল করছি, বাট আমরা চাইলে কিন্তু গিটহাব হতে তাদের যে পুরা যে রিপো সেটা আমরা কিন্তু ক্লোন করতে পারি, তারপরে আমরা ইনস্টল করতে পারি, রান ডেভ করতে পারি। সো এইটাও একটা প্রসেস। আচ্ছা, আমরা কানেক্ট ফ্রি প্রোভাইডার, এইটা বলতেছে যে কিরো নো ক্রেডিট কার্ড রিকোয়ার্ড। সো এই জন্য আমাদেরকে প্রোভাইডারে যেতে হবে, আর প্রোভাইডারে যেতে হবে কিরু এআই নামে যে একটা এআই আছে সেটা আমাদেরকে কানেক্ট করতে হবে। তো সেটা কানেক্ট করার জন্য আমরা কি করব, সিম্পল, আমরা এখানে যাব, এই যে প্রোভাইডার আসছি, আসার পর আমরা এখানে সার্চ দিব কিরু এআই। গাইস এটা অলরেডি কানেক্টেড দেখাচ্ছে। আসলে কি এখানে কোনো ফ্রি আছে নাকি? আমি এটা টেস্ট করছি, আসলে এখানে অনেকগুলো ফ্রি অলরেডি আছে। ওকে, সো আমরা এটা কি করব, আমরা এটা ডিলিট করে দিব, দিয়ে আপনারা এইরকম দেখতে পাবেন। ওকে, তো আপনারা যখন প্রথমে কিরু এআই আসবেন তখন এটা দেখতে পাবেন। সো আমরা কানেক্ট এখানে ক্লিক দিব, এখানে ক্লিক দিলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কানেক্ট করার ওয়ে যে আমরা কিভাবে আমরা কানেক্ট করতে পারি। সো ফর এক্সাম্পল করতে পারি গিটহাবের মাধ্যমে, এপিআই কির মাধ্যমে এবং গুগল অ্যাকাউন্টের মাধ্যমে। ওকে, আমরা গুগল অ্যাকাউন্টের মাধ্যমে আমরা কানেক্ট করব। সো এখানে দেখতে পাচ্ছেন যে লিঙ্ক, এই লিঙ্কে আমরা ক্লিক করব। এই লিঙ্কে ক্লিক করলে আমরা গুগলে সাইন ইন হব। অ্যান্ড তারপর আমরা কি করব, তারপর এই যে অ্যাপ্রুভ, আমরা অ্যাপ্রুভ করব অ্যান্ড ডান। গাইস আমাদের কানেকশন ইজ সাকসেসফুলি ডান, এখানে ফ্রি আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, সো আমরা চাইলে এইটা কিন্তু আমরা ইউজ করতে পারি। আচ্ছা, এখানেও তো আমরা টেস্ট টেস্ট অল মডেল দিব যে কোন কোন মডেলগুলো আসলে কাজ করতেছে ফ্রিতে। এটা পাস করছে, এইটা পাস করছে, এইটা পাস করছে, এইটাও পাস করবে। সো গাইস এই যে আমাদের 3 2 5 আর 7টা মডেল আমাদের পাস করছে অলরেডি। সো এই 7টা মডেল আমরা কিন্তু পেয়ে গেছি। সো এখানেতে এখন আমরা এই 7টা মডেল আমরা কিন্তু চাইলে ইউজ করতে পারি। তো ইউজ করার জন্য আমাদেরকে কি করতে হবে, এই যে এখানে হতে আমাদেরকে মডেলটা কপি করতে হবে। আচ্ছা, আমাদের এখানে মডেল আইডি দিতে হবে, এই মডেল, আর এখানে নাম দিতে হবে যে ফর এক্সাম্পল KR1 হোয়াট এভার নেম, এটা কোনো বিষয় না। আচ্ছা, দিলাম, দেওয়ার পর আমরা কি করব, এটা হচ্ছে আমরা সেভে ক্লিক করি। আচ্ছা, সেভে ক্লিক করার পর নাও অ্যাভেলেবল টু ইউজ, এখানে বলতেছে যে আমাদের এটা এই যে টিউটোরিয়াল নামে যে আমরা একটা আমাদের প্রোভাইডার ক্রিয়েট করছি, সেই প্রোভাইডার নাম হচ্ছে টিউটোরিয়াল। এর আগে কিন্তু এই টিউটোরিয়াল ছিল না, এখানে কেয়ার নামে যে একটা মডেল এইটা চলে আসছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্রি। আমি যদি এটা সিলেক্ট করি এবং এখানে যদি আমি দেখি হাই
লিখি, দেখি আমি কি কোনো রেসপন্স পাবো। দেখতে পাচ্ছেন গাইস, আমি এখানে কিন্তু রেসপন্স পেয়ে গেছি। এইটা যেহেতু কাজ করছে, সি গাইস, এইটা যেহেতু কাজ করতেছে, তো এখানে কিন্তু একটা ইস্যু আছে। সেই ইস্যুটা কি আপনি বুঝতে পারছেন? আমি এই যে টিউটোরিয়ালের মধ্যে এইটা বেস এই একটা মডেল আমি জাস্ট সিলেক্ট করলাম। তো এখানে যদি আমি এই 7টা মডেল পুরো মানে সবগুলো যদি আমি অ্যাড করতে যাই, তাহলে কিন্তু এখানে ইস্যু হবে। ফর এক্সাম্পল, এখানে আমি জাস্ট এই মডেলটা অ্যাড করছি, তো 7টা মডেল এভাবে ম্যানুয়ালি অ্যাড করাটা কিন্তু অনেক। সো ম্যানুয়ালি যদি আমরা আমাদের মডেলগুলো না অ্যাড করতে যাই, তাহলে তাদের ডকুমেন্টেশনে আরেকটা ওয়ে আছে, সেটা হলো কম্বোস গাইস। সো এই কম্বোসের মাধ্যমে এখানে বলা হয়েছে যে কম্বোস ইজ এ চেইন অফ মডেলস অমনি রাউটস অ্যাক্রস অটোমেটিক্যালি কোটা রানস আউট আ প্রোভাইডার ফেলস অর কস্ট স্পাইক। মানে আপনার যে কোনো একটা মডেল কোনটা অ্যাপ্রোপ্রিয়েট মডেল, সেটা কিন্তু অটোমেটিক সে সিলেক্ট করবে এই কম্বোসের মাধ্যমে। সো এইটা হলো বিল্ডিং, তাদের একটা অলরেডি আছে। ফর এক্সাম্পল, আমরা কিন্তু এই যে এই মডেল আইডিগুলো ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি অটো চিপটা ইউজ করি, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, আমাদের এই যে মডেল আইডি আছে এখানে আমরা কি করব, আমরা এখানে এই যে এডিট প্রোভাইডার এডিট মোডে যাব। যাওয়ার পরে আমরা কি করব, আমরা এই যে আমি অনেকগুলো অ্যাড করছিলাম, আগে করা ছিল, সো আমি আসলে এগুলো ডিলিট করে দেব। দেওয়ার পর আমরা এখানে এই যে এখানে আমি অ্যাড করব, সেটা হলো গিয়ে যে চিপ যেইটা, এইটা মানে সস্তা। অ্যান্ড তারপরে আমরা এখানে একটা নেম দিব। ফর এক্সাম্পল, আমি একটা নেম দিলাম। তারপরে আমি কি করব, আমি এখানে সাবমিট দিব। সাবমিট দিলে আমি দেখতে পাবো যে আমার এই যে টিউটোরিয়াল কানেক্টেড নাও অ্যাভেলেবেল টু ইউজ। ওকে, আমাদের এই যে টিউটোরিয়ালের মধ্যে আমাদের চিপটা আমাদের কানেক্টেড হয়ে গিয়েছে। আমরা এখানে আমরা দেখি কাজ করে কিনা। সো এইটা আমাদের কাজ করতেছে। সো আমরা এখন দেখব আমরা যে রিকোয়েস্টগুলো পাঠালাম আসলে এই রিকোয়েস্টগুলো কিভাবে পাচ্ছে। সো এর জন্য আমরা এই যে কম্বো স্টুডিও, এখানেতে আমরা ড্যাশবোর্ডে আসব। ড্যাশবোর্ডে আসার পর আমরা এখানেতে দেখতে পাবো যে আসলে কোথায় কোথায় রিকোয়েস্ট যাচ্ছে, কিভাবে কাজ করতেছে। আগে এগুলো আমার সেট আপ ছিল, হয়তো বা আপনার এগুলো থাকবে না, বাট এন্ড অফ দ্য ভিডিও যে আপনি কিভাবে সেট আপ দিবেন সেটাও কিন্তু জেনে যাবেন। আর আমরা এখানেতে দেখতে পারি যে প্রোভাইডার, এই যে আমরা কিন্তু এইটা ইউজ করতেছি ক্রেডিট, 99% ক্রেডিট আমরা কিন্তু অলরেডি ইউজ করে ফেলছি। সো এখানেতে আমরা দেখতে পাবো। অ্যান্ড এইটা কিন্তু আপাতত আমরা ইউজ করতেছি। আমরা চাইলে কিন্তু ম্যানুয়ালি যে কম্বোস এইটাও কিন্তু আমরা বানাতে পারি। সো এই যে এখানে আমার একটা বানানো আছে, সো আমরা চাইলে আরেকটা কম্বোস এখানে বানাতে পারি। এখন যে সুবিধাটা সেটা হলো গিয়ে যে এর আগে কিন্তু আমরা কি সিলেক্ট করছি, আমরা এখানে জাস্ট চিপ সিলেক্ট করব, এখানে হতে সে অটোমেটিক পাবে। তো এইটা আমরা আরেকটা ওয়ে আছে এইটা টেস্ট করার জন্য, আমরা এখানে দিতে পারি কি প্লেগ্রাউন্ড গাইস। সো এই যে প্লেগ্রাউন্ড আছে এখানেতে কিন্তু আমরা সিলেক্ট করতে পারি এই যে মডেলগুলো যেগুলো আমরা ইনস্টল অলরেডি করছি। সো ফর এক্সাম্পল, আমাদের যে মডেলটা এটা আমরা এখানে অটো সিলেক্ট করব, অটো প্রোভাইডার। আর এখানে আমরা দিব এই যে এখানে কিন্তু দেওয়া আছে বেস্ট ফর কোডিং সামথিং লাইক দ্যাট। ওকে, সো আমরা এখানে এর আগে আমরা চিপ দিয়ে ট্রাই করছি, এখন আমরা কি করব, এখন আমরা এই যে কোডিং অটো ফ্রি দিয়ে আমরা ট্রাই করব। আর এখানে আমরা সেন্ড রিকোয়েস্ট দিব, দেখি আমরা রেসপন্স কি পাই। যদি আমরা এখানে রেসপন্স পাই, তাহলে দেখবো যে আমরা আমাদের ওখানেও গিয়েও এইটা কাজ করবে। আমরা কিন্তু রেসপন্স পেয়ে গিয়েছি, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে আমরা কিন্তু চ্যাট করতে পারতেছি। সো এখানেতে আমরা কিন্তু সবগুলো টেস্ট করতে পারি, এখানেতে আমরা চ্যাট করতে পারি। তারপরে আমরা কি করতে পারি, আমরা এখন দেখবো যে আমরা কিভাবে একটা কম্বোস ক্রিয়েট করতে পারি। তার জন্য যেটা করতে হবে, আমাদেরকে ক্রিয়েট কম্বো এখানে ক্লিক করতে হবে, যে সবগুলো মডেল মিলে একটা কম্বো ক্রিয়েট করতে হবে। এটা আমাদের হবে হচ্ছে যে অ্যাডভান্স নামে আমরা একটা কম্বো ক্রিয়েট করব। তারপর এখানে নেম দিতে হবে ফ্রি, আমরা নেক্সটে ক্লিক করব। এখানে হচ্ছে স্টেপ প্রোভাইডার মডেল অ্যান্ড অ্যাকাউন্ট সিলেকশন। সো এখানে আমাদের প্রোভাইডার আছে কি কি গাইস, সো আমরা এগুলো কিন্তু ইনস্টল অলরেডি আমি করছি, দ্যাটস ওয়াই। সো আমি আপনাদেরকে জাস্ট দেখাইছি এই যে কিরু কোড, এইটা কিন্তু আমি দেখাইছি। এখানে যে মডেলগুলো আছে সে মডেলগুলো কিন্তু কোন মডেলটা আমরা ইউজ করব। ফর এক্সাম্পল, আমরা এখানেতে ডিপসিকের যে এই ভার্সন এইটা আমরা ইউজ করব। এই যে এখানে আমরা 8 স্টেপে দিলাম, এখানে গেল। ওকে, সো তারপরে এইটার হতে আমরা ক্লাউড কোডের এইটা আমরা ইউজ করব, এইটা আমরা দিলাম হলো এখানে। সো এই দুইটা আমাদের স্টেপ গেল। সো আমরা চাইলে আরেকটা ইউজ করতে পারি,
সেটা হলো গিয়ে যে ফ্রি ওপেন কোডের একটা আছে, সেটা হলো কয়েকটা আছে, এই যে বিগ পিঙ্কেল এইটা কিন্তু ফ্রি, আমরা চাইলে এটা ইউজ করতে পারি। অ্যান্ড তারপরে আমরা নেক্সটে ক্লিক করতে পারি। নেক্সটে ক্লিক করলে আমাদের এখানে যে বিষয়টা আসছে সেটা হলো আমাদের স্ট্র্যাটেজি। এই যে স্ট্র্যাটেজিটা কিভাবে কাজ করে, এই যে আমরা, আচ্ছা ওদের যে এখানে ডকুমেন্টেশন আছে, যে এখানে দেখতে পাচ্ছেন প্রায়োরিটি অ্যান্ড তারপরে ফিল ফাস্ট, এই যে বিষয়গুলো আছে এগুলো অবশ্যই পড়ে নেবেন যে এইটা কোনটার মানে কি। সো সেই অনুযায়ী অবশ্যই আপনাকে জানতে হবে যে কোনটা কিভাবে কোন মডেল কাজ করবে, সেটা কিন্তু আপনি এখানে ডিফাইন করে দিতে পারবেন ইজিলি। আচ্ছা এখানে কিন্তু ডিফাইন করে দিতে পারবেন। সো আমি এখানে রাখি ফিল ফাস্ট, এইটা দিলাম। দেওয়ার পরে আমি কি করব, এই যে এখানে আরও যেগুলো আছে সেগুলোতে আমরা কিন্তু রুলস অ্যাড করে দিতে পারি। ইন ডিটেলস আরেকটা ভিডিওতে এগুলো কথাবার্তা বলবো। তারপর আমরা নেক্সটে দিতে পারি, তারপর রিভিউ সবগুলো ঠিক আছে, আর তারপরে আমরা ক্রিয়েট কম্বো, এটা আমরা ক্রিয়েট করে ফেললাম। আচ্ছা এইটা যে ক্রিয়েট হয়েছে, এটা যে কাজ করবে তার প্রমাণ কি, সেটা আমরা কিভাবে ইউজ করতে পারি, এইটার আমরা জাস্ট কপি করব। কপি করার পর আমাদের যে এডিট প্রোভাইডার আছে এখানে আসব, আসার পর আমরা কি করব, আমরা অ্যাড মডেলে আমরা এখানে ক্লিক করব। এখানে আমরা দিব হচ্ছে এই অ্যাডভান্স মডেলের নেম, আর এখানে আমরা দিলাম অ্যাডভান্স। তারপরে আমরা এখানে সাবমিটে ক্লিক করব, দেখি এটা কাজ করে কিনা। তারপরে এখানেতে আমরা সিলেক্ট করব অ্যাডভান্স, আমরা দিব হ্যালো সি গাইস ইট হোয়াট ইউ লাইক টু ওয়ার্ক। এখন এটা যে কাজ করতেছে, এই যে একটা রিকোয়েস্ট আমরা দিছি 100% এইটাও পাইছি, 3 কনফিগারেশন অ্যান্ড কোন মডেল ইউজ হয়েছে সেটাও আমরা দেখতে পাচ্ছি যে এই মডেলটা ইউজ হয়েছে। যে মডেলটা আমাদের ইউজ হবে সেটাও, এই যে কিরোর এইটা ইউজ হয়েছে, ওপেন কোডের এইটা ইউজ হয়নি। কোন মডেলে কত পার্সেন্ট ইউজ হয়েছে, এখানে একটু সময় দিলেই আসলে এগুলো বুঝে যাওয়ার কথা, খুব বেশি কঠিন কিছু না, তাই না? সো আমরা আমাদের ফার্স্ট কম্বোস যেটা, এটা কিন্তু আমরা ক্রিয়েট করলাম। আমরা ওদের যে অফিসিয়াল যে কম্বোস, হ্যাঁ ওইটাও কিন্তু আমরা আর্ট করছি অ্যান্ড আমাদের এটা আমরা ক্রিয়েট করছি। চাইলে আপনি মাল্টিপল ক্রিয়েট করতে পারেন এবং এখানে কোনটার জন্য কোনটা লাগবে সেটা আপনি জাস্ট এখানে সিলেক্ট করে দিবেন। এটা অ্যাডভান্স, এটা কোডিং, এইটা ইমেজ ক্রিয়েটিং ফর এক্সাম্পল, এভাবে কিন্তু আপনি এখান হতে অ্যাড করতে পারবেন। আচ্ছা এইটা গেল হচ্ছে আমাদের, আমরা আরেকটা আমাদেরকে কানেক্ট করে দেখাবো, সেটা হলো এই যে জেন ম্যাক্স, এইটা আমরা কানেক্ট করে দেখাবো। এটা হলো কুকিজ বেস গাইস। সো আমি বলছিলাম যে আমি একটা কানেক্ট করে দেখাবো। সো এইটা দেখানোর জন্য আচ্ছা আমরা কি করি, এইটা দেখেন আমি কিভাবে কানেক্ট করছি। এই যে এটা কিন্তু কানেক্ট হয়ে আছে। আচ্ছা টেক্সট কানেকশন, ওকে কানেকশন ইজ স্টিল ভ্যালিড। সো আমরা চাইলে যেখানে ক্লিক করতে পারি, ক্লিক করার পর আমরা এই যে জেনম্যাক্সের যে ওয়েবসাইট এটা আমাদেরকে ওপেন করতে হবে। ওপেন করার পর আমাদেরকে কি করতে হবে, আমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমাদের লগ ইন করা আছে, তাই না? ওকে লগ ইন করা আছে। আচ্ছা এখানে কি বলছে, আমাদেরকে বলছে যে ওপেন দ্য ব্রাউজার ডেভেলপার টুল ইন্সপেক্ট আ রিকোয়েস্ট মেড বাই ওয়েব অ্যাপ অ্যান্ড কপি দ্য ক্রেডেনশিয়াল ফ্রম দ্য প্রোভাইডেড অন ডোমেন। আমাদেরকে আমাদের যে কুকিজটা এটা আমাদেরকে কপি করতে হবে, এখানে পেস্ট করতে হবে, আর তারপর আমাদেরকে চেক দিতে হবে। সেহেতু আমরা এখানে চার্ট এই সেকশনে যাব, যাওয়ার পর ফর এক্সাম্পল আমি এখানে একটা হাই দিলাম। সো আমরা এখানে ফ্রি রেসপন্স পাবো অবশ্যই। আমরা ইনস্পেক্ট এলিমেন্টে যাব, ইনস্পেক্ট এলিমেন্টে যাওয়ার পর আমরা অ্যাপ্লিকেশনে যাব, যাওয়ার পর আমরা এখানে দেখব কুকিজ। এই যে কুকিজ, এই কুকিজের এখানে আমরা দেখতে পাবো যে আচ্ছা এইটা মেবি একটু 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 হট, বাট আমরা অন্য ওয়েতে নিব। আমরা ইনস্পেক্ট এলিমেন্ট করব, আমরা নেটওয়ার্কে যাব, যাওয়ার পর আমরা এখানে আরেকটা রিকোয়েস্ট করব, দেখি এভাবে আমরা পাবো আশা করতেছি। ওকে এই যে কুকিজটা এইটা আমাদের দরকার গাইস, এটা হলো আমাদের কুকিজ, এটা আমাদের দরকার, এটা আমাদেরকে জাস্ট কপি করতে হবে। কপি করার পর আমরা কি করব, আমরা এখানে এইটা পেস্ট করব, পেস্ট করার পর আমরা চেক দিব অ্যান্ড এই যে মেন টু এটা কিন্তু আমরা এখানে, আচ্ছা জেন ম্যাক্সে যে আমরা কুকিজ বেসটা অ্যাড করলাম এটা কিন্তু এই যে কাজ করতেছে। আমি ভাবতেছিলাম যে ফ্রিতে মনে হয় এটা অনেক মডেল আছে, বাট নাই, বাট এখানে কিছু লিমিটেশনের মধ্যে 3-4টা মডেল এখানে কাজ করবে। সো কোন মডেলগুলো কাজ করবে কোন মডেলগুলো কাজ করবে না আমরা কিন্তু এই যে প্লেগ্রাউন্ডে আমরা জাস্ট চেক করে দিতে পারি, এটা খুবই simple. See guys, if I'm trying to test here, hi, and send a request, see a assistant, hello, how can I help you? Which means this one is working. So I can test here, test model.
then I can see which model is workable. So 2, 3 and 4. So এই 4টা মডেল আমাদের কাজ করতেছে। তো এভাবে কিন্তু আমরা টেস্ট করতে পারি এইভাবে। সো আমি এর আগে আমি দেখাইছিলাম যে কিভাবে প্লেগ্রাউন্ডে টেস্ট করা যায়, এভাবেও টেস্ট করা যায়। এখন আমরা চাইলে কম্বোসে এই মডেলটাও ইনক্লুড করতে পারবো যখন আমরা কম্বোসে সেট আপ করতে যাব। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার। আর কোনো বিষয় যদি থাকে ইন ডিটেলস জানা অবশ্যই জানাবেন, আবার সে নিয়ে ভিডিও বানাবো।